তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার ছবি বুমেরাং। তো সেই ছবিটা খুব শীঘ্রই 7ই জুন রিলিজ করতে চলেছে। তবে যদি মোটামুটি অ্যাডভান্স বুকিংয়ের কথা বলি, দেখুন অ্যাডভান্স বুকিং জিদ্দা একটা যে লেভেলের সুপারস্টার, সেই লেভেলের কিন্তু অ্যাডভান্স বুকিং কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি। তো ছবিটা এখন বক্স অফিসে সফল হবে কি হবে না সেই নিয়ে কিন্তু অনেক রকম মতপার্থক্য রয়েছে। তবে সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি ছবিটা নন্দনে হল পেলে কি সুবিধা হবে এবং নন্দনে হল কি পাবে, তো সেই বিষয় নিয়ে কথা বলবো। তো দেখুন, প্রথমত হচ্ছে আমি যদি প্রথমে ছবিটার বিষয়ে, ছবিটা বক্স অফিসে সফল হবে কিনা, ছবিটার মধ্যে সমস্ত কিছু জিনিস কিন্তু রয়েছে যেটা কিন্তু ছবিটাকে সাকসেসফুল বানাতে পারে। কারণ ছবির মধ্যে মেন যেটা একটা ছবির ক্ষেত্রে এখন সাকসেসফুল হওয়ার পিছনে প্রধান যেটা কারণ, এটা হচ্ছে কমেডি। কিন্তু ছবির মধ্যে কিন্তু ভরপুর কমেডি থাকতে চলেছে, কিন্তু ট্রেলারে দেখুন সেইভাবে কিন্তু হাসি পায়নি। এবার দেখার মতো বিষয় হচ্ছে সেটা কি সিনেমা হলে আমাদের হাসাতে পারে, সেটা দেখার মতো। যদি সেটা ঠিকমতো কাজ করতে পারে এবং সেটা যদি আমাদের ঠিকমতো হাসাতে পারে, তাহলে কিন্তু ছবিটা বক্স অফিসে দারুণ চলবে, এটা কোনো রকম সন্দেহ নেই। দ্বিতীয় হচ্ছে এই ছবিটা পুরোপুরি একটা অন্য ব্যাকড্রপে বানানো হয়েছে, যেটা কিন্তু আমাদের যে বাংলা ইন্ডাস্ট্রি বা বাংলাতে যে ধরনের কাজ হয় সেটা কিন্তু সেটা থেকে কিন্তু অনেকটা আলাদা বা অনেকটা অন্য টাইপের কিন্তু কাজ কিন্তু ছবির মধ্যে করা হয়েছে। আমরা যদি একটা দেখি, একটা একটা অন্যরকম বাইক তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি আমরা জিতকে এবং রুক্মিণী দুজনাকে রোবট হিসাবে দেখছি এবং একটা সুপার হিরো কিন্তু জিনিস কিন্তু ছবির মধ্যে থাকতে চলেছে, যেটা কিন্তু সচরাচর বাংলা ছবিতে আমরা দেখতে পাই না। তো সেই জিনিসটাকে নতুন করে প্রেজেন্ট করার চেষ্টা করছে এবং সেটা যদি ঠিকমতো যারা পরিবারের অডিয়েন্স রয়েবে, যারা বাচ্চারা রয়েবে, তাদের যদি দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু ছবিটা কিন্তু একটা বড় সড়ো সাকসেসফুল হওয়ার চান্স রয়েছে। এছাড়া ছবিটার মধ্যে আমরা রুক্মিণী এবং জিতের ফার্স্ট টাইম কেমিস্ট্রি দেখতে চলেছি একসঙ্গে, তো সেটা দেখার জন্য অনেকে এক্সাইটেড থাকবে। এবং সবশেষে একটাই কথা, এই ছবিটা কিন্তু একটা ফ্যামিলি ড্রামা ছবি, একটা ফ্যামিলির ছবি, যেটা 8 থেকে 80 বছর যাদের বয়স তারা প্রত্যেকেই কিন্তু ছবিটাকে এনজয় করতে পারবে। তো ছবিটা যদি একটা এনজয়ফুল এবং এন্টারটেনমেন্ট ছবি হয়, তাহলে কিন্তু ছবিটা কিন্তু বক্স অফিসে চলে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং জিদ্দা যে ঘরনার ছবি করছিল, ধরুন রাবণ বলুন, চেঙ্গিস বলুন বা মানুষ বলুন, সেই ঘরনা থেকে কিন্তু কিছুটা বাইরে এসে সে একটা কমেডি ড্রামা চেষ্টা করেছে। তো আশা করবো ছবিটার মধ্যে ভালো কিছু এলিমেন্ট থাকবে এবং যে গল্পটা থেকে অ্যাডাপ্টেড বা যে গল্প থেকে নেওয়া হয়েছে সেই গল্পটা কিন্তু বেশ ভালো। তো সুতরাং ধরাই যাচ্ছে যে ছবিটা কিন্তু একটা ভালো ছবি হতে চলেছে। এবার ছবিটা সাকসেসফুল হবে কি হবে না সেটা পুরোপুরি নির্ভর করছে অডিয়েন্সের উপর এবং ছবিটার কোয়ালিটির উপর। ছবিটার কোয়ালিটি আমি যেগুলো ভাবছি সেগুলো যদি ঠিকঠাক হয় এবং যদি অডিয়েন্স এই ছবিটাকে পছন্দ করে, তবেই কিন্তু ছবিটা সাকসেসফুল হবে। তাছাড়া কিন্তু কখনোই কিন্তু সোশ্যাল মিডিয়াতে চেঁচামেচি করে ছবিটাকে সাকসেসফুল করানো যাবে না। এবার আসি, ছবিটা যদি নন্দনের শো পায় তাহলে কি সুবিধা হবে। দেখুন, নন্দনের ছবিটা যদি শো পায়, সব থেকে বড় সুবিধা এটাই হবে যে দেখুন, নন্দন হচ্ছে এমন একটা আমাদের পশ্চিমবাংলার এমন একটা সিনেমা হল, যে সিনেমা হলটার নাম মোটামুটি সবাই জানে এবং যখন ওই সিনেমা হল থেকে ধরুন কিছু অডিয়েন্স দেখবে এবং তাদের যদি সিনেমাটায় পজিটিভ ফিডব্যাক আসে না, তারা যদি খুব ভালো বলে সিনেমা নিয়ে, তখন কিন্তু আলটিমেট কিন্তু বাকি যে সমস্ত সিনেমা হলো সেগুলো অলরেডি গ্রোথ দেখতে শুরু করে, সেখানে কিন্তু অলরেডি অডিয়েন্স কিন্তু আসতে শুরু করে দেবে। তো এটা কিন্তু একটা বেশ পজিটিভ দিক। তবে কি নন্দনে সিনেমা হল না দিলে কি ছবিটা সাকসেসফুল হবে না, এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা। কারণ আপনারা যদি ভালো করে দেখেন, মানে বিগত 2-3 বছরের একটা সবথেকে যে সাকসেসফুল ছবিটা, যেটার নাম হচ্ছে প্রজাপতি, সেই ছবিটাকে কিন্তু নন্দনে শো দেওয়া হয়নি। তবে সেই নন্দনের যে ছবিটা শো না দেওয়া হলো, সেই নিয়ে যে কন্ট্রোভার্সিটা হয়, সেই কন্ট্রোভার্সিটা কিন্তু ছবিটার ক্ষেত্রে একটা বিরাট লাভদায়ক জায়গা করে এবং ছবিটা পরবর্তীকালে বিরাট একটা হিউজ সাকসেসফুল ছবি হয় এবং যেটা আমাদের বাংলার টপ 5 বক্স অফিস কালেকশনের মধ্যে জায়গা করে নেয়। তো বুঝতেই পারছেন, তো সেরকম যদি হতে পারে সেরকম হবে। এবার দেখুন, মেন আমি তোকে একটাই কথা বলছি, ছবির কোয়ালিটি ভালো হতে হবে এবং ছবির যারা টার্গেট অডিয়েন্স তাদেরকে ভালো লাগতে হবে। এবার আমার মনে হয় নন্দনে কি এই বুমেরাং ছবিটাকে দেবে। তো দেখুন, একটা কথা আমি পরিষ্কারভাবে বলছি, যেটা জানি না অন্য কোনো জায়গায় হয় কি না, সব জায়গাতেই হয় কম বেশি, তবে আমাদের পশ্চিমবাংলাতে একটু বেশি, সেটা হচ্ছে রাজনীতি। রাজনীতি হলে আমি যে দলে সাপোর্ট করবেন, যে দলের পাওয়ার থাকবে, সেই দলের পাওয়ার যারা ব্যক্তিরা আছে তারা কিন্তু একটা ক্ষমতা প্রয়োগ করে। তো সেখানে আমরা ভালো করেই জানি জিৎ কিন্তু কোনো পার্টির সাথে যুক্ত নয়। তো সুতরাং জিতের ছবি বুমেরাংকে নন্দনের শো দেবে, এটা কিন্তু চান্স কিন্তু খুব কম রয়েছে। তবে দেখা যাক সেটা দেয় কি না। তবে নন্দনের শো পেলে কিন্তু ছবিটা যদি ভালো হয়, ছবিটা কিন্তু আরও গ্রোথ দেখবে, ছবিটা সাকসেসফুল হবে এবং আমি চাইবো যে ছবিটা যেন নন্দনের শো পায়। তবে আমাদের যে পশ্চিমবঙ্গের যে রাজনীতির যে অবস্থা,
তাতে তারা কিন্তু পুরোপুরি রাজনীতি ফেভার করে কিন্তু সব কিছু দেখায় এবং সব কিছু শো হল এসব দেয়, এবং বিভিন্ন রকম বুঝতেই পারছেন কীভাবে দুর্নীতি চলে। তো সেটা থেকে আমি চাই যেন বিরোধ থাকুক, এবং জিৎ একটা নতুন জিৎ আমাদের একটা নতুন ধরনের কাজ নিয়ে আসার চেষ্টা করেছে, সেটা আশা করবো সবাই একে সাপোর্ট করবে। তো এই ছিল আমার মোটামুটি মতামত। তোমাদের কি মতামত রয়েছে তোমরা জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।